يا من صليت بكل الأنبياء يا من في قلبك رحمة للناس يا من ألفت قلوبا بالإسلام يا من صليت بكل الأنبياء يا من في قلبك رحمة للناس হেই গাইস, তো কি অবস্থা তোমাদের? তো গাইস, আজকে থেকে আমাদের এলাকায় ওয়াজ শুরু হচ্ছে। তো গাইস, রাজর ব্যাপারী পাড়া 5 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের কথা তো সবাই শুনেছেন। তো আজকে থেকে এই ওয়াজ মাহফিল শুরু হবে। তো আজকে প্রথম দিন, আর এই ওয়াজে আমরা প্রচুর আনন্দ করে থাকি। আমাদের এলাকার মানুষ এই ওয়াজে প্রচুর আনন্দ করে। তো গাইস, আমরা এই ওয়াজে সারাদিন যাদা করে থাকি, যত আনন্দ করি সবকিছুই বলে আজকে তুলে ধরবো। তো গাইস, আপনারা দেখতে থাকেন আমরা ওয়াজে কি করি। গাইস, তো আজের তোবারেকের জন্য সামনে গরু আসছে। তো অল্প কিছু গরু আসছে। তো গাইস, চলেন আগে দেখে আসি গরু আসছে কয়টা। গাইস, তো বেশি গরু আসে নাই, আজকে প্রথম দিন। তো মাত্র 5টা এসছে। তো গাইস, এই যে রাস্তাটা দেখতেছেন, ফুল রাস্তাটা গরুতে ভরে যায়। প্রায় 20 থেকে 30টা গরু হয় এই ওয়াজে। তো গাইস, যদি পুরো ফুল 5 দিনের দিন দেখাইতে পারি দেখাবো অনেক। আর আজকে প্রথম দিনের ব্লগটা আপনারা দেখতে থাকেন আমরা ওই কি করতে থাকি। তো বাজারে মেলা বসছে, তো এখানে আমরা মেলায়। তো গাইস, সাথেই থাকেন। গাইস, তো ফাইনালি মেলায় এসে বসছি। তো গাইস, মেলায় এত প্রচুর পরিমাণ দোকান উঠছে ভাই, দেখা শেষ করতে পারবো না। প্রচুর দোকান হয়েছে, প্রায় 1 থেকে 150 দোকান। তো হাইটে শেষ করতে পারবেন না, প্রচুর দোকান। তো গাইস, মেলার ভিউ তো দেখতেছেন কেমনই। গাইস, তো দেখতে আসছে একটা চুরির দোকানে গাইস। তো কসমেটিক সব মেয়েদের জিনিস। তো আমার যদি একটা বউ থাকতো আমরা বউ কিনে দিতে পারতাম, কিন্তু আমার তো বউ নাই। আর বউ থাকবেও কিভাবে, আমার তো বিয়ে করার এখনো বয়সই হয়নি। তো গাইস, ব্যাড লাক, বিয়ে করার বয়স হলে বউ কিনে দিব না। তো এখন এখানে আমার দেখার মতো না কিছুই নেই। আমরা এখন যাবো আমাদের ছেলেদের কি আছে দেখতে। গাইস, তো রাস্তার সাইড দেখতেছেন, রাস্তার সাইডে প্রচুর পরিমাণে খাবারের দোকান বসছে, কিন্তু খাওয়ার মতো আমার কাছে কোনো টাকা নেই। মজা আয়া, কিছু করার নেই। তো গাইস, টাকা হইলে সব খাবার খেয়ালাম, বুঝছেন না গাইস? তো আচার দেখতেছেন, আচার দেখে তো আমার পুরো জিভে পানি এসে পড়ছে, কিন্তু পকেটে 1 টাকাও নেই যে আচার খাবো। তো গাইস, সন্ধ্যাবেলা আব্বু যদি টাকা দেয়, টাকা পাবো, ওই টাকা দিয়ে খাবো নি। তো গাইস, দেখতে থাকেন আমরা কি করি। এখন যাবো আমাদের ছেলেদের দোকানদারে যারা আছে কিনতে, বা বন্ধু বান্ধবের সাথে দেখা করবো, চলেন। গাইস, তো ব্যাসের দোকান দেখতেছেন। তো আপনার একটা ব্যাস পছন্দ করবো, এখন যদি ব্যাস ভালো লাগে একটা ব্যাস নিবো। তো গাইস, দেখতে থাকেন, একটা ব্যাস কিনি, যদি পছন্দ হয় কিনে ফেলাবো। গাইস, তো একটা ব্যাস পছন্দ হয়েছিল। তো একটা ব্যাসের দাম চাই 750 টাকা। আমি 250 টাকা বলছি, দেয় নাই। তো গাইস, আমার ফুল ওয়াজের বাজেট মনে হয় 1000 টাকাও না, আর 750 টাকা দিয়ে আমি কিনবো ব্যাস। তো গাইস, দেখি সস্তার মধ্যে 20-30 টাকা দিয়ে কোনো একটা ব্যাস কিনতে পারি নাকি। গাইস, মেলার যেদিকে দেখে খালি চুরি আর চুরি। আজকে যদি একটা বউ থাকতো চুরি কিনে দিতে পারতাম, আফসোস ভাই একটাই। আর গাইস, এদিকে আছে মেয়েদের সংসার করার জিনিস, শাড়ি বাতিল। ছোটবেলায় এগুলো দেখে খেলাধুলা করতাম। ছোটবেলার স্মৃতিগুলো অনেক সুন্দর ছিল। গাইস, তো আর এইদিকে আসলে আমার ছোটবেলার সবচেয়ে ফেভারিট জিনিস, এই খেলনা পিস্তল। গাইস, আমি ছোটবেলায় যে সময় মেলায় আসতাম, একটা না একটা খেলনা পিস্তল নিয়ে যেতাম। দরকার প্রত্যেক 5 দিন, 5 দিনে 5টাই খেলনা পিস্তল কিনতাম। তো মানে না দিলে কান্নাকাটি করে খেতাম, আমি নিয়ে থাকতাম। তো দেখে আমার স্মৃতিগুলো মনে পড়তেছে ছোটবেলায়। এখন তো এইসব নিলে পছাবে, বন্ধু বান্ধবরা সব নেওয়ার বয়স নাই, কিন্তু আগের দিনগুলাই বেশ ছিল ভাই।
A few moments later. গাইস তো অনেক কষ্টের পরে একটা ব্যাস কিনতে পারছি, কিন্তু আমার ব্যাস আমার বন্ধু নিয়ে গেছে আর ঘড়ি আমি রেখে দিচ্ছি। আর এই ঘড়ি নিয়ে গার্লফ্রেন্ড আর গিফট দিচ্ছি। তো গাইস এই ঘড়ি আর আমি আর দিব না, ও আমার ব্যাস নিয়ে কই দেবে, যাও সমস্যা নেই। আর গাইস তো আমাদের সাথে দেখেন, আর আমাদের ওয়াজে কে কে আসছেন সবাই অবশ্যই জানাবেন, আর ঘড়িটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। গাইস জীবনে কি এলাম গাইস, বন্ধু বন্ধুর গার্লফ্রেন্ডের লেগে চুরি কিনতেছে, আমার কেউ নাই গাইস। বউ তুমি কই তাড়াতাড়ি আয় পড়ো, যদি জন্ম না হতো ডাউনলোড হয়ে যাও, সমস্যা নাই। তা আহো, আমাকে চুরি দেওয়ার লাগবে তোমারই। গাইস তো কই দেবো, এই বৃষ্টি নেমে গেছে কোনোভাবে না, বৃষ্টি একটা রুমের ভিতরে আয় পড়ছি, আর কিছু করার নেই, একটু পরে বাসায় যাবো। এখনো ভাত খাই নাই, তো গাইস বাড়ি যা ভাত খাওয়া লাগবে, খিদা লাগবে বউ। তো গাইস যেরকম বন্ধু খাবি? কি খেয়েছিস? কে দিয়েছে? জানি না কোথায় আছো, কত দূরে। हरामी हो बेटा। গাইস এক বৃষ্টি আমাদের পুরো 12টা বেজে গেছে, মেলার লেগে দিছে গাইস। গাইস তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কফি নিয়ে নিচ্ছি, কিছু করেন এখন আমরা কফি খাবো। কফি খাই গাইস, কফি তোমরা খাইতে পারবে না, তোমরা গরিব। আমরা সবাই কপি খাই, আমি সেন্টার ফুড খাই, সেন্টার ফুড। তুই গরিব, তুই কিছু খাইতে পারবি না। আমরা ভাই কিছু খাই না ভাই। গাইস বৃষ্টিতে ওরা ভিজে দিতেছি, ওরা ফুল ভিজে গেছি, দেখতেছেন অবস্থা। তো এখন মাঠে যাবো, দেখবো মাঠের কি অবস্থা। তো গাইস দেখতেছেন মাঠের কি অবস্থা। গাইস তো দেখছেন ওদের কি অবস্থা হয়ে গেছে, মাঠে পুরো 12টা বেজে গেছে। তো গাইস এখন আমার মনে হয় কাজ করা লাগবে, দেখি কাজে যাই, পরিষ্কার করা লাগবে তোর বাসা থেকে আইতে ছেড়ে। Two hours later. ونستغفره ونؤمن به ونتوكل عليه গাইস তো ফাইনালি আমাদের মাঠের কাজ কমপ্লিট। তো এখন আমরা আপনার দুবো বাসায় যাবো না, এখন আপনাদের একটু মেলায় যাবো, বুঝছেন না। সারাদিনই যে মাঠ কমপ্লিট করলাম, কাজ করছি, আসি এখন মেলায় যাবো, মেলায় যাবো ঘুরে ঘুরে আসি। এই দেখ বড় ভাই কাজ করতেছে। গাইস তো আমরা ফাইনালি বাসা থেকে বাইরে গেছি। গাইস তো আমাদের খাওয়ানো শেষ আর ওয়াজ শুরু হয়ে গেছে। তো এখন আমরা ওয়াজে যাবো। আর গাইস ওয়াজের জন্য আব্বুর কাছে টাকা দিয়েছিলাম, 1 টাকা দেয় নাই, তাই আব্বুর পকেট থেকে 1000 টাকা মাইরা দিচ্ছি। আর এখন ওয়াজে যাবো, তো বাসায় গেলে একটু মাইরো হইতে পারি 1000 টাকার লিগা। তো এখন ওয়াজে যাইতেছি। গাইস তো এখন মেলায় যাবো, আর মেলায় ভরপুর মাই আসলে ও না 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 তো আছে, ভালো কাম করা লাগবে, ম্যাট হেদা দেবি না। তখন মেলায় যাবো, ঘুরবো আর কিছু খাবো না। তো গাইস আমাদের সাথে দেখেন আমরা কি করি দেখেন। আর গাইস এবার আমাদের ওয়াজের মেন প্রধান বক্তাকে জানেন না, থাকা এখন বলবো না, সে আসলে সামনাসামনি আপনাদের দেখাই দেবো। তো গাইস আমাদের সাথেই দেখেন, বিশেষ কেউ আছে। গাইস ওয়াজে কি পরিমাণ লোক বলার মতন নেই, দাঁড়া যায় না, পুরো পুরা ফুল ভরে গেছে। কিন্তু গাইস মাঠের মাঝখানে লোক নাই কোনো, সব মাঝখানে, মেলার মাঝখানে। গাইস তো মানি ব্যাগের ধরে আসছিলাম, বাজনা একটা মানি ব্যাগ কিনবো। পরে ভাবলাম মানি ব্যাগ কিনে কি লাভ, কারণ আমার পকেটে তো টাকাই থাকে না, মানি ব্যাগ দেখি আরবো। গরিব গরিব मजा आया। গাইস তো অবশ্যই খাবার দিয়ে বিসমিল্লাহ করলাম। বড় ভাই তোর একটা ঠান্ডা নিয়ে, গাইস আমার কাছে টাকা ছিল না ভাঙটি, তাই বড় ভাইটা ঠান্ডা খাইলো। তো গাইস সবাই বড় ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে বড় ভাই অনেক তাড়াতাড়ি একটা বিয়ে করতে পারে।
তো এটা কেক নিয়ে আনিছি, কিন্তু এটা আমরা খাবো না, এটা আমরা শুধু এটা আমরা বিক্রি করবো। তো গাইস এখন আমরা রাস্তায় মেলা বাজারে যাবো আর কেক দেওয়া বিক্রি করবো এই গান দিয়া, তোমায় দেবো মিষ্টি কিছু ট্রেন্ডিং ভিডিও দেওয়া। তো গাইস দেখতেই থাকেন। हे रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। গাইস দাদা ভিডিও বানাবো, কিন্তু আমার পেটে অনেক খিদা, তাই আমরা খেয়ে লেছি, কিছু করার নেই। গাইস তো কাকার তো দুটা ডিম নিয়ে নিছি, আর গাইস আপনারা যদি জানেন কি সেই ডিম অবশ্যই জানাবেন। আর কাকার দোকানে আসবে সবাই, কাকার দোকানে নানান ডিম আছে, সবাই কাকার দোকানে আসবেন গাইস। তো মৌলানা আয় পড়ছে, আমরা তার অপেক্ষা আছি, আসলেই তারা নিয়ে যাবো স্টেজের কাছে। তো গাইস দেখতেই থাকেন। আমাদের মঞ্চটি একটু বিশৃঙ্খল হচ্ছে, আমরা চেষ্টা আমাদের ভলান্টিয়ার ভাইরা প্লিজ ক্লিয়ার তো ক্লিয়ার গাইস। তো ফাইনালি প্রধান বক্তা এসে পড়ছে। তো প্রধান বক্তারা চিনেন কারা কারা, যারা যারা চিনেন অবশ্যই তার জন্য ভিডিও গাইস তো শেষ হয়ে গেছে, আর বক্তার কাছে দেখেন মাঠে সব কিছু গুছায় বাসায় যাবো দেয়া। গাইস তো শেষ, সব কিছু গুছায় লাইতেছি। গাইস তো ফাইনালি আমাদের ওয়াশ শেষ। তো এখন আমরা বাসায় যাবো দেয়া। আর গাইস আমাদের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আমাদের ওদের যে যে আসছিলেন সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। গাইস তো সবাই আল্লাহ হাফেজ।